গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির আর চার্জশিট পেশ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। 15 বছর ধরে যে অসুরবৃত্তীয় সরকার চলছে, সেই অসুরবৃত্তীয় সরকারকে খারিজ করে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদেরকে আশীর্বাদ করতে বলেছেন এবং একটি সুশাসন রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছেন এবং সেই জন্য তিনি চার্জশিট কালকে পেশ করেছেন। সর্বগ্রাসী সিন্ডিকেট ব্যবস্থা পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে, এইটা উনি আমাদের সামনে সবার সামনে রেখেছেন। আর্থিক অব্যবস্থা, চারিদিক থেকে টাকা লোন করতে করতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের নাভিশ্বাস তুলে দিয়ে যাচ্ছেন এই সরকার। এই সরকার তুলে দিয়ে যাচ্ছেন বলার কারণ, এই সরকার আর থাকবে না 2026-এর মে মাসে। চরম প্রশাসনিক ব্যর্থতা এবং A to Z এই প্রশাসন করাপ্টেড এবং সঠিক বিচার ব্যবস্থার সঙ্গে এই প্রশাসন যুক্ত নাই। রক্তস্নাত রাজত্ব, সমস্ত জায়গায় খুন খারাপি, বোমা, পিস্তল, সন্ত্রাসবাদী সমস্ত কিছু নিয়ে এই সরকার চলছে এবং তাদের মদতে চলছে। একটা সময় এমন হয়েছে যে তাদের কথার বাইরে গিয়ে মুখ্যমন্ত্রী কোনো কাজ করতে পারছেন না। অরক্ষিত নারী প্রশাসনের মুখ ছবি, যে কোনো জায়গাতে যখন আমাদের মায়েদের, শিশুদের, বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী তাদের রেট বেঁধে দিচ্ছেন এবং এই রেট বেঁধে দেওয়ার পরে যারা আসামি, যারা এই জঘন্যতম ঘটনা ঘটাচ্ছেন, তাদের মনে ভয় উঠে যাচ্ছে। তারা 90 দিন জেলে থাকার পরে তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হওয়ার জন্য তারা এসে দ্বিতীয়বার আবার ধর্ষণ করার সাহস পাচ্ছে, যেটা 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে সেখানে ধর্ষণকারীরা জেনে গেছে, হয় ধর্ষণ করে ভুলবশত আমাকে বিষ খেয়ে মরে যেতে হবে, নাহলে আত্মহত্যা করতে হবে। এই প্রশাসন থাকলে আমি আর বাঁচতে পারবো না। এই জাতীয় ভয় পশ্চিমবঙ্গের ধর্ষণকারীদের শরীর থেকে উঠে গেছে। মেধার নির্বাচন হয়েছে। একজন WBCS অফিসার শূন্য পেয়েছে, সে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এক জায়গাতে বিডিও, পরে উনি SDOর জন্য লড়াই করছেন। এবং এই জাতীয় লোক, করাপ্টেড লোক, যাদের বাড়িতে কলকাতাতে ভুরি ভুরি সোনা, ভুরি ভুরি টাকা, এই জাতীয় মেধা বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে। যারা শূন্য তাদেরকে মেধার ভিত্তিতে 100 রাখা হচ্ছে, যারা প্রকৃত 100 পাচ্ছে তাদেরকে তলানিতে রাখতে হচ্ছে, পায়ের জুতার তলে। সেইটা মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন। যে অবনতি সেটা আপনারা গেলে দেখতে পারবেন যে বামফ্রন্ট সরকার বিল্ডিং তৈরি করেছিল, এই সরকার সমস্ত জায়গায় নীল আর সাদা রং করে, আর আমাদের সুপার স্পেশালিটি হসপিটালের নাম যেখানে বলছে সেখানে এরকম হয়েছে, যেদিকে মাথার টিউমার ছবি উঠেছে ডান দিকে টিউমার। এবং সেইটা কলকাতায় যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে সুপার স্পেশালিটি হসপিটালকে, মুখ্যমন্ত্রীকে, তখন সাংবাদিকদের রে করে উঠেছে। এই জাতীয় পশ্চিমবঙ্গ চলছে এবং এই জাতীয় পশ্চিমবঙ্গের হাত থেকে সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, রাষ্ট্রভক্ত মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী চার্জশিট পেশ করেছেন। তার চার্জশিট পেশ করার পরে আমরা আজকে সমস্ত জেলায় জেলা সভাপতি এবং আমাদের যে মিডিয়া সেল আছে তাদের উপস্থিতিতে আমরা আপনাদের কাছে প্রেস বাইট রাখছি। মালদার কিছু কিছু ঘটনা আমরা তুলে ধরছি। স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রেস বাইট করেছে তার যে লিপি, তার সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা একবারে সম্পূর্ণ ভেঙে পড়েছে মালদাতে। CAGর যে রিপোর্ট 2013 পরে আর হয়নি, সেই জায়গা থেকে দেখা গেছে মালদার পুলিশি ব্যবস্থা সম্পূর্ণরূপে একবারে তলানিতে। আইন শৃঙ্খলায় বড় বড় ভাঙন। একজন SP আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন, নাম বলছি না, কয়েকদিন আগে মালদা ছিলেন। উনি বলেছেন, অজয়বাবু একজন ASIকে আমাকে দেখভালের জন্য দায়িত্ব দিচ্ছেন যে আমি কোথায় যাচ্ছি। এই অবস্থায় থেকে পশ্চিমবঙ্গে এবং একজন জেলার সর্বোচ্চ পুলিশের আধিকারিকের উপরে একজন নজরবন্দি করছেন, সে একজন কনস্টেবল থেকে পোস্টিং পেয়ে ASI হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসন কিভাবে চলবে? এবং সেই SPর নাম বলছি না আমি, তিনি একান্তে স্বীকার করেছেন আমার কাছে। জেলা পরিষদ থেকে আরম্ভ করে ইরিগেশনের সমস্তটাই হয়েছে। আপনারা জানেন মালদাতে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস বাদ কেটে দেওয়ার পরে ভারতীয় জনতা পার্টির নামে তারা আর অ্যালিগেশন দিয়েছিল
আমরা বলেছিলাম এই ব্যাপারে সিবিআই তদন্ত হোক, এইটা বলার পরের দিন থেকেই তাদের মুখে কুলু পেটেছে, তারা কোনো তদন্তে যায়নি। তার কারণ এই ভূতনিকে এবং এই গঙ্গা ভাঙন